ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় দাঁড়াও না, এত তাড়া কিসের? হ্যাঁ আচ্ছা, তুমি তো আমাকে বলতা যে আমি কিছুই করতে পারবো না। তোমার বাসায়ও গেলাম, আমার বাসায় তোমাকে নিয়েও আসলাম, দেখো বিয়েও তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এগুলো তো বুঝলাম, কিন্তু তোর বাবা মা কিছু জিজ্ঞেস করো না, আপনার পছন্দ হয়েছে ওনাদের? কি বলো তুমি? আম্মুকে দেখলো না, আব্বুকে দেখলো না, তোমাকে পছন্দ করবে না কেন? আর আমার পছন্দ না, পছন্দ করবে। তারপরও আমার না খুব টেনশন হচ্ছে। আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে তুমি একবার জিজ্ঞেস করছো? দূর কি বলো, ওইটা বাদ দাও তো, ওই টেনশন বাদ দাও। আমি শিওর যে আমার পছন্দ আমার আব্বা আমার পছন্দ করবে। আর তুমি দেখলে না আম্মু তোমাকে পছন্দ জিজ্ঞেস করলো, তুমি তো ইমপ্রেশন দেখছো না, একটা মানুষ যখন পছন্দ করে তখন বুঝে যায়। আমি আমার বাবা মাকে চিনি, বাবা আমার মানে মুখের ভিতরে একটা না হ্যাঁ হ্যাঁ ভাবছে। সত্যি? আচ্ছা বাদ দাও এটা, চলো না আমরা একটু ঘুরি। আমরা তুমি এখনই বাসায় যেতে যাচ্ছ? কি বলো, কয়টা বাজে? 10টা বাজে, অনেক রাত হয়ে গেছে। তুমি তো আমার এখন বউ, তাই না? মানে হও নাই, হবা তো, কোনো সমস্যা নেই। তোমার বাসায় হচ্ছে না আমাকে, আর আমার বাসায় তো জানি তোমাকে আগে থেকে। একটা কাজ করি, চলো ফুচকা খাই। তোমার না ফুচকা পছন্দ? এগুলো তো বুঝলাম, কিন্তু আচ্ছা তোমার বাবা মা আমাকে দেখেছে, আমার বাবা মা তোমাকে দেখে পছন্দ করেছে, কিন্তু তোমার বাবা মার সাথে আমার বাবা মার কবে দেখা করে দিল? এটা তো একটা বড় ইস্যু, রাইট? খালি একই কথা, খালি। আচ্ছা আমি একটা একটা করে প্রসেস তো করছি, তাই না? বাবা যাবে, বাবা তো আজকে তোমাকে দেখলো। তুমি টেনশন করো না, হয়তো নেক্সট উইকের ভিতরে আমি নিয়ে আসবো। পাক্কা তো? আচ্ছা চলো থাকি। আর শোনো শোনো, বাসায় নাকি আগে ফুচকা খাবো, দেন বাসায় তোমাকে দিয়ে আসবো। ও গড, ঠিক আছে। আপনি কিভাবে বলেন তো এত জরুরি তলব দিলেন? তলব মানে এই যে আমার মেয়ে, হ্যাঁ প্রিয়া, প্রিয়ার তো বিয়ে হয়ে গেছে জামাই, হ্যাঁ, কিন্তু কোনো চলন হয়নি, মানে কোনো অনুষ্ঠান করতে পারিনি। তো ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে এটা একটা না করলে নয়, ছোটো মোটো একটা অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠান তো অনুষ্ঠানই। সেই অনুষ্ঠানে কিছু কাজ, মানে কিছু কাজ থাকে না, হ্যাঁ, সেগুলো আমি তোমার সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি, তোমাকে একটু দায়িত্ব দিতে চাচ্ছি। তুমি তো জানো আমার দুটোই মেয়ে, আচ্ছা ছেলে নাই। না না কেন, আপনি নির্দ্বিধে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। মানে ইনফ্যাক্ট প্রিয়া মানে তো, প্রিয়া তো আমারই ছোট বউ, আমি ধরো ছোটবেলা থেকে দেখতেছি। তো কি ধরনের হেল্প লাগবে বলুন তো আমাকে? এর বলতে ধরো যে এই খাবার বিষয়টা থাকে না, আচ্ছা, ওখানে একটু তদারকি করা বা কি জাতীয় খাবারগুলো হবে, মেনুটা কি হবে, আর যতজনের হবে তার জন্য কি কি করতে হবে, এরকম একদিকে ডেকোরেটরের দায়িত্ব, তারপরে বাবুর্চির দায়িত্ব, একটু লাইটিং করতে থাকছি, লাইট টাইট এরকম থাকে না। আপনি এসব চিন্তা বাদ দেন তো আঙ্কেল, আমি আছি। আর হচ্ছে এই যে আমার ওই যে ফ্ল্যাটে, আপনি টেনশন করতেছেন কেন? আমার যে ফ্ল্যাটের ছেলেগুলো থাকে না, হ্যাঁ ওদের দিয়ে আমি সব করে নেবো, ওটা টেনশন করেন। আর আমি তো পার্সোনালি আছি, আপনি শুধু আমাকে বলবেন যে আপনার কতজন আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে কি, আমি পুরো খাওয়ার এস্টিমেটটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ আমার তো আমেরিকায় রেস্টুরেন্ট চালাই আমি। ও হ্যাঁ তাই, তোমার তো আসলে অভিজ্ঞতা আছে। তোমার আন্টি অবশ্য বলছিল যে তুমি রাকিবের সঙ্গে শেয়ার করো, ও তোমাকে ভালো পরামর্শ দিতে পারবে। আন্টি ঠিক বলছে। আর তোমার ওই যে ছেলেগুলো না, হ্যাঁ খুব সহযোগিতা করছিল, সবাইকে বেশ বিপদে আপদে বা প্রয়োজনে সহযোগিতা। আপনি দেখেন না প্রিয়ের বিয়েতে আমরা কি করি দেখেন। আর আমি দেশে আসলে এতদিন মানে কোনো দাওয়াত খাইতে পারিনি, এখন পুরো অ্যাপার্টমেন্ট সাজায় ফেলবো না একদম আমরা।
আপনি টেনশন করেন না, ঠিক আছে আঙ্কেল, ঠিক আমি আছে। দেখতেছি আপনি ফ্রি থাকেন, আপনি শুধু আমাকে বলবেন যে কতজন আসবে ওরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বাকি সব আমি অ্যারেঞ্জ করতেছি। ঠিক আছে। আপনি একটু মাথা থেকে ছাড়েন তো, টেনশন করেন না আপনি, আচ্ছা, ঠিক আছে? আমি সাহস পেলাম, ভালো লাগলো। ওকে আঙ্কেল, আসি তাহলে। আচ্ছা আচ্ছা। হ্যালো, কই তুমি? আচ্ছা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি তুমি জানো? আমাকে ফোন দিয়ে এভাবে ছাদের ভিতর দাঁড়ায় রাখার মানে কি? আচ্ছা আসো তাড়াতাড়ি আসো। কি ব্যাপার হঠাৎ? থ্যাংক ইউ সো 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 মাচ। তুমি থ্যাঙ্কস দিচ্ছ কেন? আমি আসলে যা করেছি তা তো তোমার জন্যই করেছি। আমি যদি তোমার উপর না রাখতাম না, আজকের এই দিনটা কোনোদিন দেখতে পারতাম না। আসলে তারপরও আমি তো তোমার এক্সপেকটেশন অনুযায়ী জব পাইনি, মাত্র 25,000 এই! টাকা। তুমি পাগল নাকি তুমি বলো তো? আচ্ছা, আই লাভ ইউ রাইট? তোমাকে আমি অনেক লাভ করি। এখন তুমি 5,000 টাকার জব পাও নাকি 10,000 টাকার পাও, এটা কি আমার কাছে কোনো ম্যাটার করে? তুমি বলো। না কিন্তু আমি ওগুলো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। আই এম সরি বাবা, সরি সরি, বাট থ্যাঙ্কস টু মি, কারণ আমি তোমার উপর না রাখলে কিন্তু আজকের দিন দেখতে পারতাম না। না ডেফিনেটলি। আর তুমি যদি এত না রাগ করতা আর এই পুরো সিচুয়েশনটা না ক্রিয়েট করতা, এই হয়তো আমারও এত আর্জেন্সি থাকতো না জব নেওয়ার। বাট লিসেন, ওই বুইরা বেটার ওই বাইকটা বেটার কাছে আবার তুমি যাবে না তো? তুমি কি পাগল নাকি? আমি কত কষ্ট ওর সাথে দেখা করছি তুমি জানো? আমার অসহ্য লাগতো ওকে। এই সব তোমাকে রাগানোর জন্য করছি বাবু, সিরিয়াসলি। সত্যি? হ্যাঁ অফকোর্স। আচ্ছা শোনো না, দেখ অ্যাটলিস্ট এখন আমাদের বিয়েটা তো হবে নাকি? 100%। বাবা যা বললো আমার তো মনে হয় 100%। বাবা তোমাকে অনেক পছন্দ করছে। তাই? হ্যাঁ আমাকে বলেছে আজকে। হুম। বাবা বললো, আপু বললো। থ্যাংক ইউ, মানে আমি এক্সপেক্ট করিনি। না তুমি বললে আমি কালকেও আসি এখানে। হ্যাঁ কেন? কান্নাকাটি কিন্তু কোনো ঘটনা ঘটেনি। ভাবছো কেন? কি হয়েছে? বড় মেয়ে জামাই এতদিন বাসা ছিল, বাসাটা কেমন ভরা ছিল। ওরাও চলে যাবে, ছোট মার বিয়ে হয়ে যাবে, সেও তো চলে যাবে। বাসাটা কেমন শূন্য হয়ে যাবে বলো? আমি এইরকম শূন্য বাসায় কেমন করে থাকবো ওদের ছাড়া? এই জন্য কান্নাকাটি? আরে এটা তো তাহলে সুখের কান্না। তোমার কথাবার্তা শুনে মনে হয় কি জানো, তোমার এখনো পুতুল খেলার বয়সই কাটেনি। আচ্ছা এটাই তো বাস্তব। তোমার কথা বলছো, তোমার বিয়ে হয়ে চলে আসো না তোমার বাবার বাড়ি। মেয়েদের জন্য এটাই বাস্তব যে কোনো মেয়ে তার বাবার বাড়িতে চিরদিনের জন্য থাকে না, স্বামীর ঘরে যেতেই হয়। হ্যাঁ প্রিয়া, মামনি, জামাই তারা তো অনেক এখানে ছিল, এখন তারা নিজেদের বাসায় যাচ্ছে, স্বাধীনভাবে বসবাস করবে, এটাই তো আমাদের জন্য আনন্দ। প্রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, ও যাবে। বাবা বলে এসব কথা বলতে পারিস, মা হলে বুঝতাম। মায়ের মনে কষ্ট আছে, বাবার মনে হ্যাঁ, এ ব্যাপারে আমি কোনো কষ্ট করি না, কষ্ট পাই না। এটা কষ্টের কি ব্যাপার, এটা তো আরো আনন্দের ব্যাপার যে মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে যাচ্ছে। শোনো আসলে একটু চিন্তা করো,
আমরা আমাদের জীবনটা যেভাবে শুরু করেছিলাম টোনাটুনির সংসার, ওই মনে করো যে আবার ওরা চলে গেছে, এটা তো আনন্দের। আমরা আবার নতুন করে টোনাটুনির সংসার শুরু করে দিলাম। আমার মেয়েরা আসবে তো না? কেন আসবে না? তোমার যখনই মনটা খারাপ লাগবে বা তোমার মন চাইবে তুমি তাদের ওখানে যাবে, আবার তাদেরকে ডাক দিলে তারা আসবে, এটাই তো। এনে মন খারাপ করো, চুপ করো, চুপ করো। হ্যাঁ। বাবা কি হয়েছে জানো? ভাইয়ের ফটোগ্রাফি প্যারিসের বিশাল একটা ফটো কন্টেস্টে 4টা ছবি নমিনেট হয়েছে। তুমি বুঝতে পারছো? ফটোগ্রাফি মানে ফটো? ভাইয়ের ছবি, হ্যাঁ ভাইয়ের তোলা ছবি। বুঝতে পারছো ভাইয়া মানে কোথায় চলে যাচ্ছে? প্যারিসে? প্যারিসে। মানে যদি কোনো একটা ফটোগ্রাফার ভাইয়ার একটা ছবি সিলেক্ট করে তাহলে ভাইয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওখানে যোগ করবে। স্যালারি কত তুমি বুঝতে পারছো? তুই কিভাবে জানিস এত কিছু? ভাইয়ার কাছ থেকে শুনলাম, ভাইয়া বলতে চাচ্ছে না। একটু দেখো প্লিজ। ইয়াদ ইয়াদ বল বাবাকে। তেমন কিছু না বাবা। কি হয়েছে মানে আমাকে বলতো, মানে আমি তো বিষয়টা বুঝি না। না ওই 2 মাস আগে আমি প্যারিসের একটা কন্টেস্টে কিছু ছবি সাবমিট করেছিলাম, তো ওখানে সিলেক্ট হয়েছে আমার 4টা ছবি। ওটা গতকাল জানিয়েছে আমার। ওরে বাবা, এগুলা কি এখন হয় নাকি রে? চিন্তা করো বাবা, এত হ্যাঁ, বড় একটা নিউজ। দুনিয়ার টোটাল 10টা দেশ থেকে মানুষজন সাবমিট করেছে ছবি, এবং ওখান থেকে আমি একজন সিলেক্ট হয়েছি। কি করিস তুই? আমি চিন্তা করছি তুমি হয়তো সাপোর্ট করবে না, খুশি হবে না। আরে বোকা ছেলে তুই। হ্যাঁ, তুই এত বড় একটা ঘটনা ঘটিয়েছিস। আমি আমি তো ওরে, আরে তুই আমাকে জানাবি না? তুই তো এগুলো করিস, আমাকে জানাবি তো। আমি তো মনে করি তুই ফটো তুলে শুধু এমনি এমনি। না বাবা, ওরা আমাকে প্যারিসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে এবং টিকিটও পাঠিয়েছে, এবং হ্যাঁ, এবং দুনিয়ার মানে সবচেয়ে ভালো 5 জন ফটোগ্রাফারের সাথে আমি কাজও করতে পারবো। ইভেন আমার রেমুনারেশনও অনেক হাই। কিরকম হবে এরকম রেমুনারেশন? কি মানে আসলে কি হয় এগুলোতে? মানে ওখানে পার উইক আমাকে $2000 করে দেওয়া হবে। আমি যতদিন ওদেরকে অ্যাসিস্ট করতে চাই ততদিন অ্যাসিস্ট করতে পারবো। তোর ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ, তুই তো এই বদ্ধ ঘরে তুই অনেক বড় মানে ওরে এই বোকা। হ্যাঁ, আমাকে জানাতে হবে না? তুমি কি আসলেই খুশি হয়েছো? কাজে বাবা মা তো খুশি হয়। আজকালকার দুনিয়া তো বাবা মা বুঝেও না কোথায় কি হয়ে যাচ্ছে। অনেক ভালো সম্পত্তি, অনেক ভালো সম্পত্তি। খুশির সাথে তো না না কাঁদানো নেই, তো খুশি ছিল। সরি, আমি তো কোনোদিন বকাবকি করেছি, কিছু মনে করিস না। আমি এক কাজ করি, আপনি যান, আমি হচ্ছে মিষ্টির দোকানে যাই, গিয়ে মিষ্টি নিয়ে আসি। 12টা ফ্ল্যাটের জন্য 1 কেজি করে 12 কেজি, আর নিচের জন্য আলাদা 2 কেজি। আরে কেন 1 কেজি করে? বোকা নাকি তুই? এত করে মিষ্টি খায়? এই 11টা ফ্ল্যাটের জন্য আধা কেজি করে নিবে, আর একটা ফ্ল্যাট যদি ব্যাচেলাররা থাকে ওখানে 1 কেজি দিস। ওখানে পোলাপান বেশি তো। ভাই, হ্যাঁ,
মিষ্টি মিষ্টি শুনতেছি, কিসের মিষ্টি, কার মিষ্টি, কেন মিষ্টি? স্যার স্যার আপনি জানেন না কি? ওই যে আমাদের রিয়াদ ভাই, হ্যাঁ, রিয়াদ ভাইয়ের তো বিশাল একটা সুসংবাদ আসছে। কি সুসংবাদ? ওই যে রিয়াদ ভাই আমাদের গ্রামে গেছে। রিয়াদ ভাই তো সবসময় খালি ছবি উঠায়, এই ছবিগুলো ওই যে কম্পিউটার ভিতরে ঢুকে বিদেশ পাঠাইছে। ওখানে কি নাকি সংস্থা আছে, ওরা অ্যাওয়ার্ড দেয়। হয়েছে কি, আমার ছেলে রিয়াদ রিয়াদ, দেখেন না সবসময় ক্যামেরা নিয়ে ঘোরে, হ্যাঁ, আরে হ্যাঁ, ছবি তুলে। তুলে। আমার কিন্তু অনেক মেজাজ খারাপ হইতো, এই বয়সে এইগুলো করবে কেন? পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, খালি ছবি ছবি ছবি, দিন নাই রাত নাই। এখন দেখি কি ভাই, ও ওদের ভালো ছবি তোলে। এই ছবিগুলো বোধহয় বিদেশে পাঠাইছিল। আচ্ছা, ওই যে এক্সিবিশন হয় না, এক্সিবিশনে পাঠাইছে, ওইখান থেকে আবার তারা সিলেক্ট করছে। আচ্ছা, সিলেক্ট করে তার নাকি 4টা ছবি তারা নাকি ওই যে অ্যাওয়ার্ড দিবে। এখন আবার ওর জন্য আবার ট্রেনের টিকিটও পাঠিয়ে দিছে। প্লেনের টিকিটও পাঠাই দিচ্ছে, তো খুব ভালো খবর, খুব সুসংবাদ। সংবাদ তো সুসংবাদিক, কিন্তু আমি তো চিন্তা পেরে গেছি ভাই। চিন্তার আবার কি এখানে? বুঝেন না, ছেলের তো বয়স বেশি না, এই বিদেশ যাবে, সুন্দর সুন্দর দেশ, সুন্দর সুন্দর বাড়িঘর, যদি রয়ে যায় ভাই। রয়ে গেলে রয়ে যাবে, এখানে তার চিন্তার কি আছে? কি কর না কর, আমার আরে, একটা মাত্র ছেলে রয়ে যাবে না। বুঝলাম আপনার একটা ছেলে, এরকম তো অনেকের একটা ছেলে বিদেশ আছে না, যায় না। আপনার ছেলে তার ওখানে জন মজুর খাটতে যাচ্ছে না, একটা ভালো অবস্থানে ভালো জায়গায় যাচ্ছে, এতে মন খারাপ করার তো কিছু নাই। সেটা ঠিক আছে, কিন্তু আমি চাই না, আমি আমার ছেলেরে আমি চোখের আড়ালে করতে চাই না। একটা ছেলে একটা মেয়ে, ওখানে নিয়ে আমি ঢাকায় দেশেই থাকতে চাই। ভাই ভাই ভাই, একটু বোঝার চেষ্টা করেন। ও যদি ওখানে নাগরিকত্ব পেয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আপনাকেও নিয়ে যেতে পারবে। ধুর, কি? আর কি মাথা মোথা খারাপ হয়েছে নাকি? কেন? আমি এই বয়সে কোথায় যাব? যেখানে জন্মেছে আমি সেখানেই থাকবো। আপনার মধ্যে অবশ্য দেশপ্রেম আছে, ভালো, খুব ভালো। তারপরে যাচ্ছে, যাক না, ভালো 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 তো খবরই। তো এই ভালো খবর, এই ভালো খবর শুধু আপনার একা একা মিষ্টি খাবেন তা তো হবে না, আমি তো খাবো নাকি? এক্ষুনি খাবো। এই ভাইয়ের পাশে এক্ষুনি। না না না, আমি ভাইয়ের কথায় পড়ে না, আমি এক্ষুনি খাবো এবং আপনাকে আমি খাবো, সেটা আমি খাবো। চলেন 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 চলেন। এই যে আপনার ছেলে বিদেশ যাচ্ছে, হ্যাঁ, এটা তো আমার সুসংবাদ। আবার একটা কি, বড় মেয়ে আর তার জামাই দুজন এখন আলাদা চাপ নিয়ে থাকে। হ্যাঁ, ওরে বাবা, এটা তো পুরো সুসংবাদ। আমার ছোট মেয়েটারও বিয়ে করে দিচ্ছে, তাড়াতাড়ি বিয়ে করে দিচ্ছে। হ্যাঁ, আমার দুই মেয়ে ছিল, আপনার ছেলে ছিল, এরপরে কিন্তু আমরা আমাদের ফ্ল্যাটে একটু দূরে থাকবো আর কি। এটা আনন্দের কথা না, এটা কষ্ট। কেন কষ্ট? এই বাচ্চাগুলোকে বাইরে থেকে বড় করলাম। হ্যাঁ, এখন ছেলে 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 তো এটাই তো বাস্তবতা। আমরা আমাদের বাবা মায়ের ভাবে আমরা যেরকম বিবাহিত জীবনের শুরুতে টোনাটুনি সংসার ছিল, এখন শেষ বয়সে এসে ওই টোনাটুনি পরে দেখা যাবে আমার পুরো ফ্ল্যাটটা বুঝছেন ওল্ড রুম হয়ে যাবে। সব বাচ্চারা যাবে গিয়ে আমরা ওল্ড রুমের মতো হয়ে যাবো। তারপরেও যদি আনন্দ থাকি, এর চেয়ে বড় আর কি আছে বলেন? ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়।